হলস্টাইন ফ্রিজিয়ান যেগুলো আছে, যেগুলো আপনার 500 নিচে আছে, এগুলোকে আমরা লাইফ ওয়েট 450 টাকা চিন্তা করছি। 530 টাকা, মানে ওনরা বলেছে যে 530 টাকা বলে আসলে বুকিং দিয়ে গেছে, কিন্তু ওনাদের তারপর আমি যদি বাজারে যেতাম, এ আসলে যদি আমার যদি নোটিশ আসতো, এ ধরেন আসলে 4.5 লাখ টাকা তো আমি বলতাম। দর্শক যদি নিতে চাই দামাদামি করে একটু কথা বলতে পারবে, আর আপনার রেফারেন্সে আসলে তো নিশ্চয়ই এটা আমরা অবশ্যই বিবেচনা করব। এটা আমরা একটা আস্কিং প্রাইস রেখেছি আর কি। এটা আমাদের আস্কিং প্রাইস আমরা যেটা চিন্তা করছি, এটাকে আমরা 8 লক্ষ টাকার কথা চিন্তা করছি। হচ্ছে আপনার মানে কালো একদম যেগুলা, সেগুলা যেটা আছে সেটা হচ্ছে 500 টাকা করে। আপনি কি মনে করতেছেন 100 ষাঁড় দিয়ে কি ক্রেতাদেরকে মন রক্ষা করতে পারবেন কিনা? যা অবস্থা দেখছি তা বোধ হয় সম্ভব হবে না। এর নাম হচ্ছিল শান্ত স্টোরের, এর নাম হলো পাহাড়। জি। সুস্থ গরু কোথায় পাওয়া যায়? সুটাম দেহের কুরবানির গরু কোথায় পাওয়া যাবে? শান্ত এগ্রোতে পাওয়া যাবে। কম দামে গরু কোথায় বিক্রি হচ্ছে? শান্ত এগ্রোতে। আপনারা দেখেন, এবারা দেখে যান, আসুন। সুস্থ এবং বড় ছোট সব রকমের গরু লাইভ ওয়েটেও পাবেন আপনারা, এবং টাইমকো দামেও কিনতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক মণ্ডলী, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি শান্ত অ্যাগ্রো ফার্ম থেকে। আজকে একটি বিশেষ প্রতিবেদন দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি বাগেরহাট সদর উপজেলা ডেমা ইউনিয়ন বাঁশবাড়িয়া গ্রাম। এখানকার একজন শৌখিন উদ্যোক্তা টিপু ভাই, তিনি একেবারেই তার শখ থেকেই শুরু করে নিজের কোরবানির জন্য গরু লালন পালন করতো। তো সেখান থেকেই বাণিজ্যিক পরিকল্পিতভাবে একটি খামার তিনি গড়ে তোলেন। তো তার এখানে 2024 কুরবানি উপলক্ষে 100 গরু প্রস্তুত করা হয়েছে। 3টি শেডে গরু লালন পালন করা হচ্ছে, এদিকে একটা আছে, ওই পাশে আরো 2টা, মোট 3টে শেডে গরু লালন পালন করা হচ্ছে। দেখাবো এবং কি দামে সেগুলো বিক্রি করবেন এবং কিভাবে এখানে গরু লালন পালন করা হয়। একেবারেই যতদূর আমরা দেখেছি প্রাকৃতিক খাবার খাইয়ে কিন্তু এখানে গরু লালন পালন করা হয় এবং সযত্নে একেবারেই টিপু ভাই তার শৌখিনতা থেকে শুরু করে কিন্তু তাদেরকে যত্ন করে। তো একেবারেই সুন্দর কোয়ালিটির মাংস, আর শান্ত এগ্রো খুবই সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ গরু পালন প্যাটার্নিং প্রস্তুত করে আসছে। তো তাদের মাংসের কোয়ালিটিটা আশা করি যে 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিতে পারবো, এবং প্রাইস যেটা থাকবে একেবারেই রিজনেবল প্রাইজের ভিতর সীমিত কিছু লাভ করেই কিন্তু গরুগুলো এখান থেকে সেল হবে। তো অন্যান্য বছর কিন্তু তাদের ফার্ম একেবারেই খালি হয়ে যায়, তো আশা করি আলহামদুলিল্লাহ এবারও তাদের ফার্মে গরু খালি হয়, গরু লালন পালন করা হবে। তো আসুন দর্শক বন্ধুরা, আমরা সুন্দরভাবে খামারটি দেখাই এবং কি দামে কিভাবে এখানে গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদেরকে একটু সুন্দরভাবে জানানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের শান্ত আগ্রহের সেই মহারাজা, এর নাম মহারাজা। এর ওজন আছে কত? এর ওজন আছে প্রায় 900 কেজির মতো। 900 কেজি। আচ্ছা। আমাদের শান্ত স্টোরের এর নাম হয়েছে মানিক, এর গায়ে আছে প্রায় 950 কেজির মতন। এর নাম হচ্ছিল শান্ত স্টোরের, এর নাম হলো পাহাড়। জি। পাহাড় কেন নাম? এর নাম পাহাড় হচ্ছিল উঁচুতে এবং ওজনে খুব ভারী। কত কেজি ওজন আছে? এর গায়ে প্রায় 1000 কেজি আছে। মেরাদা সাহেব, লাল নাকি কালো? লাল কালো আপনার সাদা সব রকমের গরু আমাদের খুব সুন্দর সুন্দর গরু আছে। এগুলো আপনারা দেখে আমরা এগুলো এবছর কোরবানিতে 2024 কোরবানিতে আল্লাহ দিলে আমরা 100-র মতন গরু বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা এগুলো দেখে যার যেমন পছন্দ হবে এই রকমের আপনারা এসে চয়েস করে আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে যাবেন। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছি লাল, কালো, শাহিওয়াল, ফ্রিজিয়ান, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কালারের গরু নিয়ে প্রস্তুত করেছে শান্ত এগ্রো। 100 গরু নিয়ে কিন্তু 2024 সালের ঈদকে একেবারে কাঁপিয়ে দেবে। তো ইনশাল্লাহ এর মধ্যেই কিছু গরু বুকিং হয়ে গেছে, আর অল্প কিছু মনে হয় গরু আছে। অন্যান্য বছর কিন্তু অনেকেই গরু পায় না শান্ত এগ্রোর গরু, কারণ মাংসের কোয়ালিটি ভালো থাকার কারণে কিন্তু এই শান্ত এগ্রোর গরু কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
তো যারা আসলে নিতে চাচ্ছেন, ভালো কোয়ালিটির মাংস চাচ্ছেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি করেই আসবেন। এদিকে আমরা এখন কথা বলবো আমাদের প্রাণপ্রিয় ভাই টিপু ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, শুরুতেই আপনার পরিচয়টা একটু দর্শকদেরকে দেবেন। আমি অ্যাডভোকেট আজাদ ফিরোজ টিপু। আমার বাড়ি হচ্ছে ডেমা ইউনিয়নে। আচ্ছা আচ্ছা, আমি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন সদস্য হিসেবে আইন পেশায় আছি। সঙ্গে সঙ্গে পারিবারিকভাবে এ সমস্ত জমি জমা আমাদের যেহেতু স্কোপ আছে, এই কারণে শখের বশবর্তী হয়ে প্রথম শুরু, তারপরে সেই শখের জায়গা থেকেই আসলে এটাকে একটু আস্তে আস্তে বর্ধিত তো শখের বশবর্তী বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? একটা সময়ে আমাদের পারিবারিকভাবে বা এখনো আমাদের 25-30 মণ মাংস প্রয়োজন হয় কুরবানির সময়। আমরা যখন বাজার থেকে গরু কিনতাম তখন দেখা যেত যে অনেকেই ওষুধ ব্যবহার করছে, কৃত্রিমভাবে মোটাতাজাকরণ করছে, কেউ হরমোন ব্যবহার করছে। এই সমস্ত কারণে কোয়ালিটি সম্পন্ন মাংস পেতাম না। আর সেখান থেকেই আমরা শুরু করি যে আমার হয়তো 4টে গরু দরকার হবে বা 2টা গরু দরকার হবে, যে একটু বড় করে যদি নেওয়া হয় তাতে হয়তো 25 মণ 30 মণ মাংস হয়ে যাবে। এই জায়গা থেকেই আর কি শুরু করা। এবং আমাদের যতগুলো গরু আছে সবই হচ্ছে অর্গানিক পদ্ধতিতে। অর্গানিক পদ্ধতি বলতে? অর্গানিক পদ্ধতি বলতে আপনার মূলত এদের খাবার হচ্ছে ঘাস। ঘাস প্রধান খাবার? প্রধান খাবার হচ্ছে ঘাস, সঙ্গে আপনার টিএমআর যেটা বলে পালিশ কুড়া দেই আমরা, সরিষার খোল এবং সয়াবিন খোল এবং গমের ভুসি। এবং এটা হচ্ছে প্রত্যেকটার লাইফ ওয়েট অনুযায়ী পশু সম্পদ বিভাগ বাগেরহাটের তত্ত্বাবধানে কার কতটুকু খাবার প্রয়োজন এটা আমরা সেভাবেই দিয়ে থাকি আর কি। অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়েই আসলে এদের গ্রোথটাকে আমরা মেনটেন করে থাকি, যাতে কোনো ক্রেতা এই মাংসের বিষয়ে যেন কোনো রকম অভিযোগ উত্থাপন করতে না আমরা পারে। যতদূর জানতে পেরেছি যে গতবার আপনার নাকি একেবারেই গোয়াল শূন্য হয়ে গেছিল, লাস্টে কিছু লোক নাকি বাদ পড়ে গেছিল, তো এবার সেই ক্ষেত্রে আপনি কি ধরনের করছেন? এই দিকটাকে বিবেচনা করেই আমরা এবার একটু ব্যক্তিটাও বেশি, আমাদের 100-র মতন ষাঁড় আছে আমাদের। আপনি কি মনে করতেছেন 100 সার দিয়ে কি ক্রেতাদেরকে মন রক্ষা করতে পারবেন কিনা? যা অবস্থা দেখছি তা বোধ হয় সম্ভব হবে না। মানে মাংসের কোয়ালিটি এবং মূল্যের দিকে সাশ্রয়ী বিবেচনা করে অনেকেই আসছেন। অনেকে এসে যেটা বলছেন, আমাদের এখানে অবশ্য ষাঁড়গুলা একটু সাইজে বড় হয়েছে তাদের, যেটা চাহিদা সে তুলনায়। এই কারণে অনেকে ফেরত যাচ্ছেন এবং অনেকে রিকোয়েস্ট করছেন যে আগামীতে আপনারা আমাদের দিকটা একটু লক্ষ্য রাখেন আর কি, এরকম। এই কারণে আমরা সবাইকে ঠিক ওইভাবে গরুটা দিতে পারবো না, ষাঁড় গরু দিতে পারবো না, কারণ হচ্ছে কারো সাইজে মিলছে না। আবার যখন সাইজে মিলে যাবে খুব অল্প সময়ের ভিতরে হয়তো আমাদের এগুলা সবই সেল হয়ে যাবে বলেই আমরা প্রত্যাশা করছি। এখন পর্যন্ত বুকিং হয়েছে কেমন? এখন পর্যন্ত আপনার যেটা হয়েছে দেখে গেছে বা ইয়ে হয়েছে, তাতে 25%-এর উপরে অলরেডি হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। বাকি আর এখনো তো সেই মানে গুরুত্বপূর্ণ দিনগুলো পড়ে রয়েছে। এখনো গুরুত্বপূর্ণ দিনগুলো পড়ে আছে। আমার দর্শকরা যদি আপনাদের এই শান্ত এগ্রো থেকে গরু ক্রয় করতে চায় সেক্ষেত্রে কিভাবে করতে পারবে? এখানে আমাদের 2 ক্যাটাগরির গরু আছে। মনে করেন 500 কেজির উপরে যদি হয় তাহলে সেটার হচ্ছে মূল্য একরকম। এটা দর্শকরা, আমাদের একটা আস্কিং রেট আছে, আস্কিং প্রাইস আছে, সেখানে ওনারা কথা বলতে পারবেন। আর 500 কেজির নিচে যদি হয়, তার ভিতরে আপনার অলস্টাইন ফ্রিজিয়ান যেগুলো আছে সেগুলোর একটা লাইফ ওয়েট আছে। আর যদি ফ্রিজিয়ান হয়, দ্যাট ইজ একেবারে কমপ্লিট কালো যদি হয় বা লাল যদি হয়, সেগুলোর একটা রেট আছে। আমরা সেভাবে মোটামুটি একটা রেট। লাইভ ওয়েটটা আসলে কত টাকা কেজি ধরেছেন? holstein ফ্রিজিয়ান যেগুলো আছে, যেগুলো আপনার 500-র নিচে আছে, সেগুলোকে আমরা লাইফ ওয়েট 450 টাকা চিন্তা করছি। 450? 450 আলহামদুলিল্লাহ, অনেক মানে রিজনেবল প্রাইসই বলছেন। যেখানে ঢাকায় কিন্তু 480-500-র কাছাকাছি চলে গেছে, সেখানে আপনি গ্রাম পর্যায়ে এত কম রেটে দিবেন, দর্শক আসলে এটা মানে তুলনার বাইরে আর কি। ঠিক আছে, এরকম আমরা চিন্তা করছি ওরকম। আলহামদুলিল্লাহ, এই রেট থাকলে আশা করি যে আপনার খামার খালি হয়ে যাবে। আর আপনার holstein ফ্রিজিয়ান তো গেল এটা, আর হচ্ছে আপনার
মানে কালো একদম যেগুলা, সেগুলা যেটা আছে সেটা হচ্ছে 500 টাকা করে। 500 টাকা করে। আর এগুলো হচ্ছে 500 কেজি পর্যন্ত। 500-র উপরে গেলে সেগুলো আর লাইফ ওয়েটে দেওয়ার চিন্তা, আর কারণ সেগুলোতে একটু এক্সট্রা অর্ডিনারি। হ্যাঁ। যেমন আমার পাশে যে গরুটা আছে আপনি দেখছেন, এই গরুটার লাইফ ওয়েট তো প্রায় 1000 কেজির মতন। এখন 1000 কেজির গরু তো আর লাইফ ওয়েটে দেওয়া যাবে না, লাইফ ওয়েটে দেওয়া যায় না। পাশে আর একটা আছে, ওটাও এটার মানে সমান সমান প্রায়। দেখেন আসলে এর বডিটা কত লম্বা, অনেক অনেক। দেখছেন। এবং বাগেরহাটের ভিতর আমার মনে হয় যে এত বড় গরু খুবই কম আছে, নেই বললেই চলে মনে হয়। আমাদের যে তথ্য আর কি বাগেরহাট পশু সম্পদ বিভাগ থেকে, বিশেষ করে আমাদের বিভাগীয় পশু সম্পদ কর্মকর্তা যিনি আর কি, তিনি তো আমাদের তারই মানে সক্রিয় তত্ত্বাবধানে এটা করেন। তা উনি বলছেন যে বাগেরহাট জেলার ভিতরে এত বড় গরু আসলে আপাতত ওনার 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 নোটিশে নেই। এখন উনি যদি এটা বলেন তাহলে স্বাভাবিকভাবে আমরা সেটাই ধরে নিতে পারি যে এইটাই আসলে বড়। এবং আমিও তো অনেকগুলো খামারে ঘুরছি, কিন্তু আসলে এত বড় গরু কোথাও আর কি দেখা যায়নি। আচ্ছা ভাইয়া, আমাদেরকে একটু যদি এখানে যেগুলো বড় গরু আছে এগুলোর দাম সম্পর্কে একটু ধারণা দিতেন। এটা আমরা একটা আস্কিং প্রাইস রেখেছি আর কি। এটা আমাদের আস্কিং প্রাইস, আমরা যেটা চিন্তা করছি এটাকে আমরা 8 লক্ষ টাকার কথা চিন্তা করছি। ঢাকায় এরকম একটা গরু কালকে আসলে দেখলাম যা আছে 15 লক্ষ টাকা চেয়ে বসে আছে। 10 লক্ষ মিনিমাম বিক্রি করে। 15 লক্ষ টাকা চেয়ে বসে আছে। আচ্ছা, পাশেরটা ওরকম আসলে আছে, ওইটা 7,50,000 টাকা হিসাব করছে। মানে আমরা এখন লাইভ আছে, এটা কাছাকাছি আর কি, এটা কাছাকাছি। তারপরে ওইটা যেটা আছে ওইটা 7 লক্ষ। ওটা লাইফ ওয়েট একদম প্রায় সমান সমান, ওইটা একটু কম, কিন্তু ওর বডি তো আবার একটু অন্য। মানে এটার থেকে ওটা একটু মানে একটু বয়স বেশি, সে কারণে আসলে মাংসের ওয়েটটাও বেশি হবে। এটা তাহলে একটু কম আছে নাকি? ওটা 7 লাখ, এটা 7.5, এটা 8। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে তিনটে হচ্ছে টপ কালেকশন। এটা আরো আছে, আপনার এই পাশে আছেন, এই পাশে দেখেন আরো। মানে এই ওয়েটের গরু এই তিনটেই হচ্ছে একটু বড় সাইজের আর কি। তারপরেরটা আবার একটু আপনার এইটার থেকে একটু কম আছে। এটা কেমন? এটা আমরা ধরছি আপনার এইটাকে আমরা ধরেছি আপনার 6.5 লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস এইটা। কিন্তু এখন শেষ পর্যন্ত কি হবে তো বলা যায় না। এর ভিতরে দর্শক যদি নিতে চায় দামাদামি করে একটু কথা বলতে পারবে। আর আপনার রেফারেন্সে আসলে তো নিশ্চয়ই এটাকে তো আমরা অবশ্যই বিবেচনা করব। এর পাশে যেটা আছে এটাও 6 লক্ষ, পাশেরটাও 6 লক্ষ, কারণ এগুলার ওয়েট মানে প্রায় সমান। এটার একটু বেশি আছে, তারপরে আমরা এটা ওইভাবে ধরছি। এখন বোধহয় অনেকদিন ওয়েট করা হয় না, তো ধরেন এইটার ওয়েট বোধহয় এগুলোর থেকে একটু বেশি হয়ে যাবে, এরকম একটা বিষয় আছে। আর এই পাশে যে লাল গরুটা আছে দেখেন, এর তো আসলে এসব গরু তো মূলত আসলে মানে আপনার ওই কতটুকু এর ওয়েট আছে বা কতটুকু আসলে এতে মাংস হবে তা না, কিন্তু এসব গরু বিক্রি হয় হচ্ছে মূলত সুন্দর চেহারা দেখে, সৌন্দর্য দেখে। এরকম চেহারার গরু ধরেন আমি যদি বাজারে যেতাম, এ আসলে যদি আমার যদি নোটিশ আসতো, এ ধরেন আসলে 4.5 লাখ টাকা, তো আমি বলতাম আসলে বাজার সৌন্দর্য দেখে। কারণ এরকম গরু তো আমি ইতিপূর্বে কিনেছি যখন আমার ইয়া ছিল না। এরকম এইটাকে আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মনে হয় কাছাকাছি ওজন আছে। কাছাকাছি ওজন আছে। এইটাকে আমরা ধরেছি 4,25,000 টাকা আমাদের আস্কিং প্রাইস, বুঝছেন। এটাকে ধরছি আমরা 3,80,000 টাকা। কেমন? আর এটা তো হয়ে গেছে, এটা আমার সোল্ড হয়ে গেছে, এটা সোল্ড আউট হয়েছে। আর এইটাকে আমরা ধরেছি হচ্ছে আপনার মানে 2,50,000 টাকা এটা। আর এইটাকে আমরা ধরেছি হচ্ছে আপনার 2,75,000, 80,000 টাকা। 80,000। এটা আমাদের বাড়ির গরুর বাচ্চা। এটা আমাদের নিজেদের জন্য, নিজেরাই কোরবানি করবো। এটা ওই আমার ছোট ভাই আসছিল, ওই তো দেখাশোনা করে, ওই বললো যে ভাই আসলে এটা আমাদের বাড়ির বাচ্চা, যেহেতু এটা আমাদের রেখে দেন। এটা আমাদের বাড়ির জন্য আসলে চিন্তা ভাবনা হচ্ছে আর কি। দুইটা রাখছেন না? না, আরো এটাকে সেল হওয়ার পর আমাদের তো এতে হয় না। ধরেন গতবারও ধরেন আমার এদের যেটা হয়েছে, তাতে আমাদের তো 35 মণ মাংস হয়েছে গরুতেই, আর খাসিতে মাংস হয়েছে আর কি, তাতেও দেখা যাচ্ছে যে প্রায় 4 মণ, এরকম পরিস্থিতি হয়েছে আর কি। এইখানে এই যে গরুটা আছে ধরেন,
এটাও আমরা যেটা আমাদের আস্কিং প্রাইস, এটাও কিন্তু ওয়েট কিন্তু অনেক বেশি, এই গরুটার কিন্তু ওয়েট অনেক বেশি। তাই একদম মানে মানে সাইওয়াল জাতের যে অরিজিনাল যে ইয়েটা breed যেটা সেটা, ব্রাহ্মার মতো দেখতে। হ্যাঁ ব্রাহ্মার মতন দেখতে। এটা আসলে এই কারণে আমরা ওটারও দেখেন গরুটার মানে ইয়ে কেমন, মানে পুরুত্ব কেমন। হ্যাঁ হ্যাঁ, গলকম্বলটা অনেক ঝোলানো, হ্যাঁ আর এটা সাধারণত ব্রাহ্মারই থাকে। হ্যাঁ এরকম আসলে ইয়ে আছে। এটাকে আমরা আমাদের আস্কিং প্রাইস, এটার সৌন্দর্য অনুযায়ী এটাকে আমরা 3 লক্ষ টাকা চেয়েছি। এখন কি আসবে মানে ক্রেতারা কি করবে না করবে তত জানি না। পাশে দুইটা দেখছি জিপ না? না, পাশে এইটা হচ্ছে আপনার মানে এই যে ইয়ের সাইওয়াল জাতের কিন্তু ব্রিডটা হচ্ছে কালো। সাইওয়াল দুটো আছে, একটা কালো একটা লাল। এটা হচ্ছে আপনার ওই ইসের কালো জাতের যেটা সেইটা। এই দুইটার প্রাইস কেমন? এটাকে আমরা 3.5 লাখ টাকা ধরেছি আর কি, আর ওইটা 3,25,000। আর এই যেটা ইয়ে করছি আমরা, এটা আমরা 4.5 লাখ টাকা ইয়ে করছি আর কি। এটাও অনেক বড় গরু, হাইটও অনেক। এটারও এটা একই। এই জায়গায় আপনার যেগুলো আছে এগুলো মূলত আসলে আপনার একই লেভেলের কি হবে, কারণ এগুলোর ওয়েট প্রায় সেম। এই সাদাটা হবে না, কারণ এই সাদাটা আগেতেই মানে সোল্ড আউট হয়ে আছে। এটা সৌন্দর্যটা অনেক ভালো, হ্যাঁ কিছুটা দেশির মতো দেখতে। এটাও দেখেন আসলে এটার বডি কত বড়, আর আসলে দেখেন কত উঁচু আর কি। এটা আমাদের আস্কিং প্রায় 4 লক্ষ টাকা। লাইভ ওয়েট আছে কেমন? লাইফ ওয়েট আপনার প্রায় 700-র মতন আর কি। 700 একটু কম হবে বোধ হয়, কম হবে। আর যা আছে এখানে ধরেন আসলে ম্যাক্সিমাম আসলে 3 লক্ষ টাকার আশেপাশে আশেপাশে আছে। এই হচ্ছে এখানকার ইয়ে। অবস্থা। এই দুটো না, কিন্তু আমাদের আরো মহিষ আছে, ওদের এখনো বোধ হয় 50টার মতন মহিষ আছে। এগুলো বিলে থাকে? এই দুটো বাদে, হ্যাঁ ওগুলো বিলে থাকে, কিন্তু এইগুলা হচ্ছে আপনার উন্নত বাইরের। তো বাইরের এই কারণে আসলে ওরা ওই এই মানে আবহাওয়ায় নিজেদের কি করতে পারে না, শুট করতে পারে না, যার কারণে আসলে এখানে ওদেরকে নিয়ে আসা শৌখিনতা এইভাবে একটু লালন পালন। হ্যাঁ, এই আর কি। আপনার কাছে থাকলে তো শৌখিনতা এটাই তো। আর আমাদের এখানকার পরিবেশ তো আপনি দেখছেন, হ্যাঁ, অনেক এই জায়গায় ঝর্ণা দেওয়া আছে, মানে পানির কোনো অসুবিধা নেই। পানিটা আসলে আপনার ওইরকম করেই আসলে পাবে। পানি দেওয়ার জন্য আলাদা দেখেন আসলে আপনার আছে, শুধু শুধু সুইচটা অন করলেই হয়। আচ্ছা, হাউজে অলরেডি পানি পড়ে যাবে। আর পানি গরমের পড়ে সময় তো ভিতরে ঝর্ণা দেওয়া আছে প্রত্যেকটা গরুর উপরে। হ্যাঁ, আমরা গত ছোট পর্বে তো ঝর্ণা দেখাইছিলাম দেওয়া আছে, এটা। ঝর্ণা আছে, আর্টিফিশিয়াল বৃষ্টির একটা ব্যবস্থা করা আছে। আচ্ছা, এই মহিষ, আর এই যে ঝড়ে তো ক্ষতিগ্রস্ত হয়েছে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, রিপেয়ার শুরু টিন হয়েছে। একেবারে ফুটা হয়ে গেছে। একদম মানে এগুলো তো উল্টায় ফেলছিল। আচ্ছা, আর এখন তো শেড তো উঁচু করে দিয়েছে, মাঝখানে 16 ফুট, সাইডে আছে হচ্ছে 15 ফুট, যার কারণে আলো বাতাসের কোনো অসুবিধা হওয়ার কথা না। এভাবে আর কি আমরা এই মহিষটা কি বিক্রি করবেন? মহিষটা যদি আপনার এরকম ইয়ে আসে, বাজার অনুপাতে যদি ইয়ে আসে, তাহলে হয়তো আমরা ছেড়েও দিতে পারি। আর যদি বাজার অনুপাতে যদি আসলে এটা না হয়, ধরেন আমাদের এগুলো তো আমাদের খরিদ করা তো, এই কারণে মানে খাবার, চিকিৎসা, কেনা মূল্য এইসব মিলাই যদি আসলে দেখা যাচ্ছে না একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, দিয়ে দিতে পারি, এরকম একটা বিষয়। আর একটা জিনিস দেখেন, এই জায়গায় একটা সাদা গরু আছে। আচ্ছা, মাশাআল্লাহ, এটা চোখে পড়ার মতোই কিন্তু। মাথাটা উঠাই দাও। এটা আসলে একটা কালারই আসলে এর একটা আলাদা কালার। আচ্ছা আচ্ছা, এবং সেক্ষেত্রে এই গরুটা ধরেন আপনার এখনো মানে দাঁত হয়নি, তো দাঁত ফাঁকা হয়ে গেছে, যে কোনো সময় দাঁত পড়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি। এটা আসলে যেহেতু প্রস্তুত হয়নি, যার কারণে ওটাকে আমরা ঠিক ওইভাবে দিতে চাচ্ছি না, দিতে চাচ্ছি না। তারপরে যদি কোনো কাস্টমার এসে যদি বলে যে ভাই এইটা নিবো, আসলে আপনার তো গরুর তো বয়স হয়ে গেছে, ষাঁড়ের তো বয়স হয়ে গেছে, দেখে যদি পছন্দ করে, তখন আলটিমেটলি মানে ক্রেতার হাত যদি এড়াতে না পারা যায়, তাহলে তখন দিয়ে দিতে হবে অজ্ঞতা, এই আর কি। এই শেডের যে গরুগুলো আছে আর কি, এই নিচে দেখেন আসলে এই পাশে তো আছে। আর আপনি তো জানেন যে আমাদের ওই পাশে আরো একটা শেড আছে, 3টে শেডই আছে। সেখানে এই শেডের গরুগুলো হচ্ছে আপনার লাইফ ওয়েটের, কারণ হচ্ছে যে এই যে গরুগুলো আছে, এগুলো আমরা মানে আস্কিং
প্রাইস যেটা হুম। এটা আমরা নির্ধারণ করিনি। হুম, হুম। অনেকে আসছে, অনেকে বুকিং দিয়ে গেছে, আমরা 550 টাকা ধরেছিলাম, আচ্ছা। কিন্তু ওনারা যেটা বলেছেন যে একটু কমান। কারণ আমি বলেছি যে কত হলে আপনাদের জন্য সুবিধা হয়, আচ্ছা। এটা আমি ওনাদের পরে রেখে দিয়েছি। তা বলছে যে ঠিক আছে এইটা আমরা নিব, মনে করেন একটা বুকিং দিয়ে গেল যে এইটা আসলে আমরা নিব, তবে আপনি দামটা একটু কমাই দিন। তো ঠিক আছে আসেন দেখবো। তো সেটা আমি যেটা মনে করছি যে ওনারা বোধহয় এটাকে 530-এর কথা বলতে চাইছে। 530 হলে যদি আসলে তাদের একটু সুবিধা হয়, হুম। আমার তো আসলে ওরকম লাভের আসলে বিষয় না। এটা যদি 530ও যদি আসলে ওনারা নিতে চান, হুম। সেক্ষেত্রে দিতে হবে, কারণ ওনারা গতবারে নিয়েছে, যার কারণে ওনাদের তো একটা দাবি আছে, দাবি তো অবশ্যই থাকে। সেই দাবি আর কি। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আপনার 500-র নিচে যেগুলো ওইগুলো হচ্ছে হ্যাঁ। 450 টাকা করে। আর 450 টাকা হচ্ছে আপনার ওই যে শাহিওয়াল। ফ্রিজিয়ান যেগুলা, আচ্ছা, ফ্রিজিয়ান আর এগুলো তো সব শাহিওয়াল, আচ্ছা। আর এগুলো তো চেহারায় বিক্রি হয়, চেহারায় কিন্তু যেহেতু ওগুলা 500 পর্যন্ত পৌঁছায়নি, হুম, হুম। এই কারণে এই লাইনে যা আছে এগুলো সব হচ্ছে আপনার ওই যে লাইফ ওয়েট 430 530 টাকা। 530 টাকা। আচ্ছা, আচ্ছা। মানে ওনরা বলেছে যে 530 টাকা হুম। বলে আসলে বুকিং দিয়ে গেছে, কিন্তু ওনাদের তারপরে তো আর কথা বলা যাবে না না, না, না। এরকম। কিন্তু আমাদের আস্কিং রেটটা ছিল হচ্ছে 550, 50 টাকা। কিন্তু ওনরা এটা বলেছেন, তো আমি তাতে এগ্রি করছি আর কি। আচ্ছা, আসলে যে বিভাগীয় পশু সম্পদ কর্মকর্তা উনি নিবেন আর কি, এটা বলছেন আর কি, যেহেতু Sold out হয়ে গেছে। ওনার তত্ত্বাবধানে থাকে, এটা ওনার জন্য। এই পাশে দেখেন একদম অ্যাবসলিউট কালো কিছু গরু আছে, এই যে এইগুলা, এই পাশে এইগুলা যেগুলো একদম কালো, হুম, হুম। ধরেন মাথায় একটু আছে, চিতর মতন আছে বা হুম। ইয়াতে আছে, এইগুলা হচ্ছে 500, আচ্ছা। বুঝছেন। আর এই পাশে আসেন, এই পাশে দেখাচ্ছি আপনাকে। এই পাশে যেগুলো আপনার ওই যে 500-র নিচে যেগুলো আছে, এই যে কালো ধরেন এখানে একটা আছে একদম পুরা কালো, এইগুলো আছে 500। ওই আর একটা আছে ওই পাশে, এক জায়গায় নেওয়া সম্ভব হয়নি, কারণ হচ্ছে মানে একটা গরু আসলে বের করতে গেলে 10-12 জন লোক লাগে, একদম মানে এর একটা অস্থির অবস্থা, বেরোয় না তো, যার কারণে একবার যদি আসলে মানে পায়, তাহলে যায়, তখন আসলে আর এদেরকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। মানে 500-র নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে 450, 450। আর 500-র উপরে যদি ফ্রিজিয়ান হয় তাহলে সেটা আমাদের আস্কিং রেট হচ্ছে 500। কিন্তু সেখান থেকে হয়তো ধরুন তারা যদি দাবি করে হয়তো কিছু কমাবো। আর ওই যে কথা বলেছি যে আপনার রেফারেন্সে আসলে তো সে অবশ্যই। ইয়েটা পাবেই আসলে, এই আর কি। আচ্ছা, এতটুকুই ছিল আজকে নাকি? আজকে এই পর্যন্তই আসলে আছে মোটামুটি। আর যে আপনি যে কষ্ট করে আসছেন, এই কারণে এই খামারের পক্ষ থেকে আপনাকে, আপনার সহকর্মী যিনি আছেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবং আপনি- কৃতজ্ঞতা জানাই। আপনার এই যে নগর বাংলার টিভিতে যারা আপনাদের সদস্য আছেন বা নিয়মিত দর্শক শ্রোতা আছেন, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই। মানে কুরবানির পশু কেনা বা গরু কেনাটা বড় কথা না, অন্তত এসে খামারের পরিবেশটা ওনারা দেখে যাক। যদি ওনাদের ভালো লাগে, আর যদি একটা কমপ্লিমেন্টারি কমেন্ট করেন যে না আসলে থেকে স্বাস্থ্যসম্মত ভাবে সার মোটা তাজাকরণ করা হয়, তাহলে সেক্ষেত্রে আসলে এটাও আমাদের জন্য একটা বড় প্রাপ্তি হবে, হ্যাঁ। এটাই আর কি। আচ্ছা, এবং ঠিক আছে। আপনার মাধ্যমে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, যে কোনো সময় আসলে ওনারা এসে এটাকে একটু ভিজিট করে যেতে পারেন। ওনারা আসলে আমরা কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, বিদায় নিচ্ছি আপনার জি। কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থ্যাংক থাকবেন। ইউ, ভালো আল্লাহ হাফেজ। থাকবেন। দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।